জামাইগিরিও থাকবো না। কি ব্যাক করলে বিয়ে করছে, হ্যাঁ কিছুই বুঝে না, হ্যাঁ বিয়েও বুঝে না, সম্পর্কও বুঝে না। একটা পশু তো বোঝে, আরেক পশুর মনের জ্বালা আছে। তুই তো মানুষ রে নুসু। ভালোই তো বুঝাইলা, কিন্তু তুমি নিজে বুঝো তো আমারে তোমার মাতবর সাহেব কইতে ইচ্ছা করতেছে। আপনি তো মাতবর সাহেব। দিন আর রাইতে পার্থক্য বুঝো শুক্র? তুমি আসলে ঘোড়ার ডিম বুঝো। নুসু জলদি জলদি আয়, তাড়াতাড়ি পথ চলে, আমাকে যেতে হবে, তাড়াতাড়ি হাঁটতে হবে। তুই যে দূরে থেকে গেলি, কি ব্যাপার? কারা আমাকে আট করলো বুঝতে পারলাম না তো। ঘুরে দেখি তো। কি রে তুই? কি ব্যাপার? কি চাস? কি জন্য আমাকে আটক করলি? চেয়ারম্যান সাহেবা কি? এই দেখ, হ্যাঁ আপনার নসু। কি করছি? ও তো কি চাস সেটা বল। মাতব্বর সাহেবকে চাই। ও মাতব্বর সাহেবকে চাস? তাহলে মাতব্বর সাহেব আবার ওজন সইতে পারবি তো? কেন পারবো না? চারিদিকে ভালো করে তাকিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি আমি কথাটা কেন বললাম। তো মাতব্বর সাহেবাকে উঠিয়ে নিয়ে যেতে পারবি তো? সে ক্ষমতা তোর আছে? ক্ষমতা আছে বলেই তো এসেছি। আপনিও দেখতে থাকেন আমি আপনাকে তুলে নিয়ে যেতে পারি কি না। আপনাকে তুলে নিয়ে গেলেই কিন্তু মাতব্বর সাহেবকে আমি পেয়ে যাব। ও আচ্ছা আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, তোর জন্য এমন এক ব্যবস্থা আছে যা তুই কল্পনা করতে পারবি না। কিচ্ছু করে ভালো করে লক্ষ্য করে চারিদিকে দেখ তোর কি অবস্থা হতে যাচ্ছে। আমার উপর তুই হামলা করেছিস, আমি যে সে নই, আমি হলাম মাতব্বর সাহেবা। বুঝতে পেরেছিস? আপনি যেই হন না কেন, আমার যা দায়িত্ব আমাকে তাই করতে হবে। আপনাকে উঠিয়ে না নিয়ে গেলে আমার চাকরি থাকবে না। একটু একটু ঘুরে দেখ, এই দিকে দেখ, তোর পিছনে দেখ। কে উকি মারে দেখ, ওইদিকে না ওইদিকে না, তোর পিছনে দেখ কে তোর দাঁড়িয়ে আছে। তোর বাপ দাঁড়িয়ে আছে। কি তুই আমাকে ভয় দেখাচ্ছিস? শুকুর, ভয় দেখাচ্ছিস না, তোকে আমি মজা দেখাবো, তুই শুধু দেখতে থাক। কি শুকুর, আপনি চিন্তা করেন না মাতব্বর সাহেবা, আমি যা করার করছি। এত কাঁচা বুদ্ধি নিয়ে কেউ কোনোদিন এই কাজ করতে আসে? দেখ তোর আশেপাশে লোকেরা কেউ আছে কি না। কিরে তোরা কি আসবি না পালাবি? হায় হায় হায়, তুই এমন লোককে নিয়ে এসেছিস যে তারা তোকে থুয়ে কেমন করে দৌড়ে পালিয়ে গেল। এখন তোর অবস্থা কি হবে তুই ভেবে দেখেছিস? কিরে গুলি খাবি না পালাবি? এখান থেকে কি মারবো একটা শুট? না না, আমরা পালাচ্ছি। দেখ কেমন লোককে তুই নিয়ে এসেছিস, বিপদের কাছে থাকতেছে না, সবাই পালাচ্ছে। দেখলি তো কি আমার খেল? আমার লোক কি কম আছে? তুই কি মনে করেছিস যে মাতব্বর সাহেবকে তুলে নিয়ে যাবি আর এমনি এমনি সব কিছু হয়ে যাবে? বল তোকে কে পাঠিয়েছে? কার হুকুমে তুই মাতব্বর সাহেবকে তুলে নিতে এসেছিস? কিছুতেই তুই মুখ খুলবি না? ও তুই নেমখারামি করবি না তাই না? কিন্তু তোর অবস্থা তো অনেক খারাপ হবে, তোকে তো মুখ খুলতেই হবে। আমি ভালো ভালো বলছি, তোকে কে পাঠিয়েছে তার নাম আমাকে বল। কিরে তুই মুখ খুলবি না তোর ব্যবস্থা নিতে হবে? শুকুর কিরে তোকে কি বলছে? তোর কানে যাচ্ছে না? তাড়াতাড়ি তার নাম বল। কে তোকে এখানে পাঠিয়েছে? তুই তো খুবই বিশ্বাসী, তুই মরবি জীবন দিবি তবুও মালিকের নাম বলবি না। বলবি বল 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 বলছি। শুকুর চুপ, আর কোনো কথা নয়, যা করার তাড়াতাড়ি করে ফেল। এ তো মুখ খুলবে না। শুকুর তুই এটা কি করলি? তোমাকে কি আমি তাকে মেরে ফেলতে বললাম? মেরে ফেলা ছাড়া কোনো উপায় নেই। আমি কোনো সাক্ষী রাখতে চাই না, কারণ হলো ও এমন বিশ্বাসী লোক যে কখনো মুখ খুলবে না, জীবন দিবে তবুও মুখ খুলবে না। তোমার কে মনে হয় এ কাজ করেছে? আমার মনে হয় এ কাজ করেছে মনা। মনা এখন থানার চেয়ারম্যান হয়েছে, বুঝেছেন এম সাহেব? অতএব এই কাজ একমাত্র মনাই করতে পারে, মনা ছাড়া আর এই কাজ কেউ করতে পারে না। শুকুর তাহলে তার ব্যবস্থা তোমাকে নিতে হবে। চলো যাওয়া যাক, দেখি কি করা যায়। লাশ ঠিক জায়গায় সরিয়ে ফেলো শুকুর, আর এদিকে খোঁজ নেও যে মনার কি খবর। মনা কি এ কাজ করেছে? তার দায় তাকে দিতেই হবে। এই মণ্ডল সাহেবাকে তুলে নিয়ে যাবে এত বড় সাহস মনার? মনা এত সাহস কোথা থেকে পেল? এখন মনা দেখবে আমি কি খেল খেলতে পারি। আমি তো চুপচাপ ছিলাম,
এখন থেকে শুরু হবে নতুন যুদ্ধ, নতুন লড়াই, নতুন পরিকল্পনা। আর থেমে থাকলে চলবে না। মণ্ডল সাহেবা চলেন, আপনি ঠিকই বলেছেন। এই নিশু, জলদি আয়, অনেক পরিকল্পনা করতে হবে, আমাকে সামনের দিকে এগোতে হবে। খালি মাথা নাড়লেই কি সব কিছু সমাধান হবে? জলদি জলদি আয়, তোর সঙ্গে তো অনেক কথা আছে। তুই হলি মেম্বার। মনা ভাই তোমাকে অনেক শুভেচ্ছা। কিরে ভাই, তুই কেন এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস? আর আমার জয়, আর তুই এখানে মুখ ভারী করে দাঁড়িয়ে আছিস? আর বলো না ভাইজান, আমার কিছুই ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? তুই একটা বার খালি বল, ওকে আমি শেষ করে ফেলবো। শোন, সব সময় মাথা গরম করা ঠিক না। যা করতে হবে ভেবে চিন্তে আমাদের করতে হবে। শুধু তুমি একবার হুকুম দাও। এখন আমি জেলখানাতে পাঠিয়ে যে উপকার করেছে, এখন সবাই আমার হাতে। এখন চুপিসারে সব কাজ করতে হবে, কোনো সরগোল করা যাবে না। যা হয়েছে একদিক দিয়ে ভালো হয়েছে। মনে হয় এখানে ক্ষমতা এসে আমাদের একটু লাভ হয়েছে। চারিদিক থেকে আমরা একটু সুযোগ পাব। এই সুযোগেই আনন্দনগর যে করে হোক দখল করতেই হবে। ভাইজান, তুমি কোনো চিন্তা করো না, ওই আনন্দনগর আমরা জয় করবই। এই মিয়াবাড়ির নাম আমরা উজ্জ্বল করবই। এই দুর্নাম আমাদের ঘুচাতেই হবে। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, দোয়া করো, আমি যেন তোমার ওই স্বপ্নগুলো পূরণ করতে পারি। আমি তো তোর সাথে আছি। তোরা তো এত কিসের চিন্তা? মাতব্বর সাহেব, আপনার সঙ্গে একটু কথা ছিল। কি ব্যাপার, পুলিশ এখানে চলে এলে? নতুন ওছি, আমি তো এখান থেকে বদলি হয়ে যাচ্ছি, তার বদলে এই ওছি এখানে কাজ করবে। আপনার যা সুযোগ সুবিধা যা করার এই করবে। আপনি তো আমাদের সব কিছু। আপনি আমাদেরকে সাহায্য করেছেন, আমাদেরকে দেখেছেন। এটা কেমন ধরনের কথা বললেন? ভাইজান আমাকে পাঠিয়েছে। তুই শান্তর চালা এখানে কি করছিস? আমাকে কি বলবি বল। দরকার আছে বলেই তো এখানে এসেছি। শোন, বেশি বিরক্ত করিস না আমাদেরকে। কি হয়েছে রে জামাল? কি ব্যাপার? ভাইজান, এরা কথা শুনছে না। আমি একটা জিনিস নিয়ে এসেছি। আমরা কিন্তু মাতব্বর সাহেবকে বলে আসব। বাবা, মাতব্বর কথা শুনে ভয়ে মনে হয় মরে যাব। তাই না? তোমরা কি তাই মনে করেছ? তোমাদের কথায় আমি ভয় পাইনি। তোমাদের সঙ্গে এটা ইয়ার্কি করলাম। কাগজটা দে তো জামাল। এখানে আপনার একটা সই লাগবে। কেন সই লাগবে? ওই রাস্তা মেরামত করতে হবে তো, তাই। রাস্তার তো মেরামত কখনো দরকার নেই, রাস্তা তো এমনিই ঠিক আছে। কী জন্য করতে হবে? আমি বলেছি তাই আপনাকে করতে হবে। আমি হলাম চেয়ারম্যান, আমি কখনো অন্যায় কাজ করব না। আমি সব সময় ন্যায়ের পথে চলবো। কি করছে দেখি তো? কি ব্যাপার, আপনি কি ঘরে যাবেন না? এখানে শুধু দাঁত বের করে দাঁড়িয়ে থাকলেই সংসার চলে যাবে? আপনাকে বলছি না অনেক রাত হয়ে গেছে, চলেন ঘরে গিয়ে শুবেন। আর আপনার কথা আমার কানে লাগে না? না, আপনি আমার কথার উত্তর দিতে চান না কেন? এভাবে চেয়েই থাকেন। আপনি যদি এমন করেন তাহলে আপনাকে জামাই হিসেবে আমি মানব না। আপনাকে ছেড়ে থুয়ে চলে যাব। তাড়াতাড়ি ঘরের ভিতরে আসেন। হাও বলে না, নাও বলে না, কিছুই বলে না। সে কি বোবা নাকি? একে বিয়ে করে কি আমি ভুল করেছি? এ কি মানুষ নাকি পাথর? ঘরে আসতে বলতেছি তাও আসে না, খেতে যেতে বললাম তাও গেল না, কোনো কথাই বলে না। তাড়াতাড়ি ঘরের ভিতরে আসো, যা ইচ্ছা তাই করুক, আমি আর কোনো কথাই বলবো না। কি রে, তুই কি কোনো কথাই বুঝিস না? তোকে আমি কিন্তু একদিন গুলি করে উড়াই দেব। পশুরও এক জ্বালা আছে, পশুও বোঝে। যা ঘরের ভিতরে যা, তোর বউ একলা আছে। কেন এখানে দাঁড়িয়ে আছিস? এখানে একটুও দাঁড়িয়ে থাকবি না। শুকুর, মাতব্বর সাহেব, আপনি এখানে এত রাত্রে? আমার সঙ্গে খবরদার কথা বলেন না, অসুবিধা হবে। নুসুকে তো ভালোই বুঝালে, কিন্তু নিজে বোঝো কি? আমি আবার কি বুঝবো ম্যাডাম? তুমি বুঝেও না বোঝার ভান করো, তাই না? আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না? আমাকে তুমি এখনো আপনি করে বলবো? আপনি করে বলবো না তো কি বলবো? আমাকে তুমি করে বলবা? তুমি তো সব কিছুই ভালো করে জানো, আমার রাত কি আর দিন কি। দিনও যা, রাত্রিও তাই। মাতব্বর সাহেবা, আপনি ঘরের ভিতরে যান। কোনো কাজ থাকলে আমাকে বলেন, আমি করে দেব। তোমাকে শুধু কাজের জন্য ডাকি, আর কোনো কিছুর জন্য তোমাকে ডাকতে পারি না। কবে বা বুঝবে তুমি আমার মনের কথা? আমার মনের কথা তুমি কখনোই বুঝতে পারবে না। যেদিন বুঝবে সেদিন আমি আর থাকবো না।
আমি হলাম 65 বছরের লোককে বিয়ে করেছি, কি বা আছে কি বা নেই সেটা আমি জানি না। সে আমার আসলে সুখ আছে কি নাই সেটাও তো আমি বলতে পারবো না। কি ব্যাপার, খেপা কুত্তা হয়ে গেলেন নাকি? কুত্তার মতো খালি ঘেউ ঘেউ করেন। ভাইজান, তুমি আমাকে অনুমতি দিচ্ছ না কেন? কেন তুমি বুঝছো না আমার মাথায় আগুন জ্বলছে? আমি যা করার করে ফেলেছি। যা তুই, তোর কোনো অসুবিধাই হবে না, কেউ তোকে আটকাতে পারবে না। কি ব্যাপার, নুসুর সঙ্গে মনে হয় বইয়ের একটু মিল হয়েছে। যাক, ভালোই হয়েছে, এরা সুখে থাক এটাই আমি চাই। কিন্তু শুকুরের সঙ্গে কথা বলে আসি। আমার মনের কথা যে শুকুর কবে বুঝবে? শুকুর বুঝেও না বোঝার ভান করছে। আমি এতবার বোঝানোর চেষ্টা করি তবুও সে বুঝতে পারে না। শুকুর, তোমার সঙ্গে একটু কথা আছে, এদিকে একটু শুনে যাও তো। কি ব্যাপার মাতব্বর সাহেবা, কোনো দরকার আছে? কি হুকুম করবেন বলে? আমি শুধু তোমাকে দরকারই ডাকি বুঝি, আর কোনো প্রয়োজন হয় না আমার? আমি হলাম আপনার গোলাম, মাতব্বর সাহেবের গোলাম। আজীবন গোলামি করে আমাদেরকে চলতে হবে, আপনার সঙ্গে কেটে দিতে হবে। আমি কি গোলামের বাহিরে আর কিছু করতে পারি? কেনই বা করতে পারবে না? গোলাম থেকে কি মনের মানুষ হওয়া যায় না? কি হয়েছে শুকুর, এখানে কি? মাতব্বর সাহেব, এই তুই একথা বললি কেন যে তুই আমার গোলাম? তোকে কি গোলামের মতো আমরা ভালোবাসি? তোকে আমি এই পরিবারের একজন অংশ মনে করি। তুই আমাদের সন্তানের মতো, আমি তোকে সন্তানের চোখে দেখি। সবই আপনার দয়া মাতব্বর সাহেব। আপনি দয়া না করলে এত দূর পৌঁছাতে পারতাম না, আপনার কাছে থাকতেও পারতাম না। কি বেগম সাহেবা, তুমি কেন কথা বলছো না? উত্তর দাও। চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? তুমি কিছু বলো। তুমি উত্তর দিলে না। হ্যাঁ, আপনি যা বলেছেন সেটাই ঠিক। মা, তুমি হঠাৎ করে এখানে? কোনো অসুবিধা হয়নি তো? না কোনো বিপদ হয়েছে? আম্মাজান সকাল সকাল আমার বাড়িতে উপস্থিত হয়েছেন, কোনো অসুবিধা হয়েছে নাকি আম্মাজান? আমি আপনাকে চেয়ারম্যান বানিয়েছি, কোনো তো অসুবিধা হওয়ার কথা না। মনে হচ্ছে আপনার কোনো বিপদ হয়েছে। মা জানো, মিয়াবাড়ির ছোট ছেলে শান্ত আমার কাছে গিয়েছিল, গিয়ে ওই মধুবিতলার রাস্তাটা ঠিক করার জন্য আমার কাছে সই চাচ্ছিল, কিন্তু আমি তাকে দেই নাই। সে আমাকে অনেক হুমকি দিয়েছে, সে রাস্তাটা অনেক ভালো, তারপরেও সে মেরামত করতে চায়। এখন আমি বেইমানি করতে পারবো না, কিছুতেই পারবো না। বাজন, হুটহাট করে কোনো কিছু করবেন না। এটাই তো মেয়েবাড়ি মনে হচ্ছে। যাই ওখানে গিয়ে কথা বলি। কি ব্যাপার, এটাই কি মেয়েবাড়ি? হ্যাঁ, এটাই মেয়েবাড়ি। পুলিশ সাহেব, আপনি এখানে সকাল সকাল কিসের জন্য এসেছেন বলেন? দরকার আছে বলেই তো এসেছি। আপনি কি নতুন এই থানার ওসি? হ্যাঁ, আমি নতুন এই থানার ওসি। আপনার ছোট ছেলে শান্তকে অ্যারেস্ট করতে এসেছি। কি কারণে? সে চেয়ারম্যানকে হুমকি দিয়েছে, টাকা ইনকাম করবে, নতুন রাস্তা ভেঙে আবার নতুন করে করবে। কি ব্যাপার, আপনি মনা বুঝি? আপনি তো চিনতে পেরেছেন আমাকে ভালোই, তাহলে আপনি ঠেলা বোঝেন আমার ক্ষমতা কত দূর। শুধু দেখেন, একটা ফোনে আপনার সব কিছু পাল্টে যাবে। আপনি আমার ভাইকে ধরতে এসেছেন, আপনার বদলি কনফার্ম। আপনি যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে নেন। মন্ত্রী, কি ব্যাপার, এটা কি শুনছি? ও আপনি? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি যা বলবেন আমি সে অনুযায়ী কাজ করব। হ্যালো, এখন আবার কে ফোন দিল? ওসি সাহেব, কিসের জন্য ফোন দিল? ফোন ধরো ওসি, তুমি বুঝতে পারবে কেন তোমাকে ফোন দিয়েছি। আপনারা আমার বুদ্ধি আটকে দিলেন, আপনাদের ক্ষমতা তো অনেক, এবার তো বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে